আমাদের গুগল অ্যাডসেন্সের মেন ব্যালেন্সে যখন $10 পূর্ণ হয়ে যায় তখন আমাদের অ্যাড্রেস ভেরিফাই করার জন্য গুগল থেকে আমাদের অ্যাড্রেস বরাবর একটি লেটার সেন্ড করে। সেই লেটারে 6 সংখ্যার একটি পিনকোড থাকে, সেই পিনকোড দিয়ে আমাদের অ্যাড্রেসটি ভেরিফাই করতে হয়। আর আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের অ্যাড্রেস ভেরিফাইটি কমপ্লিট না করি ততক্ষণ পর্যন্ত আমাদের অ্যাকাউন্টটি হোল্ডিং অবস্থায় থাকবে। সেখানে আমাদের যত টাকাই ইনকাম হোক না কেন আমরা কিন্তু সেটিকে ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করতে পারবো না। যখনই আমাদের অ্যাড্রেস ভেরিফাইটি কমপ্লিট হয়ে যাবে আমাদের মেন ব্যালেন্সে $100 পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ব্যাংক অ্যাকাউন্টটি যুক্ত করে সেটিকে কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবো। অ্যাড্রেস ভেরিফাইটি আমাদের 4 মাসের মধ্যেই কিন্তু কমপ্লিট করতে হবে। আপনি যদি 4 মাসের মধ্যে আপনার অ্যাড্রেস ভেরিফাইটি কমপ্লিট না করতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশনটি বন্ধ হয়ে যাবে। তাই আমাদের এই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। আমাদের প্রথম পিন ইস্যু হওয়ার পর থেকে 4 মাসের মধ্যে আমাদের অ্যাড্রেস ভেরিফাইটি কমপ্লিট করতে হবে। প্রথম অ্যাপ্লাই করার 2 থেকে 4 সপ্তাহের মধ্যে আমরা কিন্তু সেই অ্যাডসেন্সের চিঠিটি হাতে পাই। সেখান থেকে আমাদের 6 সংখ্যার পিনটি নিয়ে আমাদের অ্যাডসেন্স ভেরিফাইটি কমপ্লিট করে ফেলি। নর্মালি অ্যাপ্লাই করার 2 থেকে 4 সপ্তাহের মধ্যে আমাদের সেই চিঠিটি কিন্তু আমাদের পোস্ট অফিসে চলে আসে। আর অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে 4 সপ্তাহ ওভার হয়ে গেলেও সেই চিঠিটি তারা বিভিন্ন কারণে হাতে পায় না। হতে পারে সেখানে ঠিকানার কোনো ভুল হতে পারে পোস্ট অফিসের কোনো মিস্টেকের কারণে। যে কারণেই হোক না কেন আপনি যদি 4 সপ্তাহের মধ্যে আপনার চিঠিটি হাতে না পান সেই ক্ষেত্রে আপনি দ্বিতীয়বার পিনের জন্য আপনি অ্যাপ্লাই করবেন। কারণ আপনি যদি এইভাবে পরপর 3 বার অ্যাপ্লাই করেন, ধরুন আপনি প্রথম অ্যাপ্লাই করার যদি 4 সপ্তাহ ওভার হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি যদি আপনার চিঠিটি হাতে না পেয়ে থাকেন তাহলে আপনি দ্বিতীয়বার অ্যাপ্লাই করবেন। আবার দ্বিতীয়বার অ্যাপ্লাই করার 4 সপ্তাহের মধ্যেও যদি আপনি চিঠিটি হাতে না পান সেই ক্ষেত্রে আপনি আবার তৃতীয়বার অ্যাপ্লাই করবেন। এইভাবে পরপর আপনি 3 বার অ্যাপ্লাই করতে পারবেন। আর 3 বার অ্যাপ্লাই করার পরেও যদি আপনার চিঠিটি হাতে না পান সেই ক্ষেত্রে আপনি এনআইডি কার্ড বা পাসপোর্ট দিয়ে আপনার অ্যাডসেন্সটি আপনি ভেরিফাই করতে পারবেন। তবে এখানে শর্ত হচ্ছে আপনি যদি পাসপোর্ট অথবা এনআইডি কার্ড দিয়ে আপনার অ্যাড্রেসটি ভেরিফাই করতে চান তাহলে অবশ্যই আপনাকে 3 বার অ্যাপ্লাই করতে হবে। আর 3 বার অ্যাপ্লাই করার পরেও যদি আপনি চিঠিটি হাতে না পান সেই ক্ষেত্রে আপনি পাসপোর্ট অথবা এনআইডি কার্ড দিয়ে অর্থাৎ অন্যান্য যে মাধ্যম রয়েছে সেই সমস্ত মাধ্যম ব্যবহার করে আপনার অ্যাড্রেসটি ভেরিফাই করতে পারবেন। তাই আপনাদের প্রথম অ্যাপ্লাই করা 4 সপ্তাহের মধ্যেও যদি আপনি চিঠিটি হাতে না পান সেই ক্ষেত্রে আপনি দ্বিতীয়বার অ্যাপ্লাই করবেন। তারপর 4 সপ্তাহ পরে আবার তৃতীয়বার। এইভাবে আপনি যদি তৃতীয়বার অ্যাপ্লাই করেন অর্থাৎ পরপর যদি আপনি 3 বার অ্যাপ্লাই করেন তাহলে আপনার কিন্তু 3 মাস চলে যাচ্ছে। এখনও কিন্তু আপনার 1 মাস বাকি থাকবে অর্থাৎ 4 মাসের মধ্যে কিন্তু আমাদের আইডি ভেরিফাইটি কমপ্লিট করতে হবে। তখন আপনার কাছে যে বাকি 1 মাস সময় থাকবে এই 1 মাস সময়ের মধ্যে আপনি এনআইডি বা পাসপোর্ট দিয়ে আপনার অ্যাড্রেসটি ভেরিফাই করতে পারবেন। অর্থাৎ তাহলে কিন্তু আমাদের 4 মাসের মধ্যেই সেটি কমপ্লিট হয়ে যাচ্ছে। তাই আপনারা যদি 4 সপ্তাহের মধ্যে আপনার চিঠিটি হাতে না পান 3 মাসের মধ্যে আপনি অবশ্যই 3 বার রিঅ্যাপ্লাই করে দিবেন। প্রতিবার অ্যাপ্লাই করার জন্য সেম পদ্ধতি। আপনি প্রথমবার যে পদ্ধতিতে অ্যাপ্লাই করবেন দ্বিতীয়বার তৃতীয়বার সেম পদ্ধতিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা অ্যাডসেন্স চিঠির জন্য দ্বিতীয়বার অ্যাপ্লাই করব। বন্ধুরা এই কাজটি আমি আপনাদেরকে মোবাইল ফোনে করে দেখাবো কারণ ম্যাক্সিমাম লোকই মোবাইল ফোনে এই কাজটি করে থাকে। তাই আমি আপনাদেরকে মোবাইলে কাজটি করে দেখাচ্ছি। যেটা আমরা এখান থেকে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ওপেন করে নেব। অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ওপেন করার পর ডান পাশে যে একটি 3 ডট মেনু দেখতে পাচ্ছেন এখান থেকে প্রথমে আমাদের এই সাইটটিকে ডেস্কটপ সাইট করে নেব। সো এখন আমাদের ইন্টারফেসটি অ্যাজ লাইক ডেস্কটপের মতো দেখতে পাচ্ছি। এখন বাম পাশে যে একটি 3 ডট মেনু দেখতে পাচ্ছেন এই 3 ডট মেনুতে ক্লিক করব। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন পেমেন্ট, এই পেমেন্ট অপশনে আমরা ক্লিক করব। পেমেন্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ম্যানেজ সেটিং, এই ম্যানেজ সেটিংয়ের উপর ক্লিক করব। ম্যানেজ সেটিংয়ের উপর ক্লিক করার পর আপনি যে অ্যাড্রেসটি ব্যবহার করেছেন সেই অ্যাড্রেসটি এখানে দেখতে পারবেন। আপনারা যদি একটু স্ক্রল করে নিচে আসেন নিচে দেখতে পাচ্ছেন নেম অ্যান্ড অ্যাড্রেস, এর ডান পাশে একটি পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন। এই পেন্সিল আইকনে ক্লিক করবেন। এই পেন্সিল আইকনে ক্লিক করলে আপনার অ্যাড্রেসটি এডিটিং মোডে চলে আসবে। অর্থাৎ আপনার অ্যাড্রেসটি যদি কোনো কারণে ভুল হয়ে থাকে অর্থাৎ প্রথমবার যেভাবে আপনি অ্যাপ্লাই করেছেন যদি আপনি পরে বুঝতে পারেন যে আপনার অ্যাড্রেসটি ভুল হয়েছে এখন আপনি এখান থেকে সেটিকে প্রথমে ঠিক করে নেবেন। আর যদি মনে করেন আপনার অ্যাড্রেসে সব কিছু ঠিক আছে তাহলে এডিট করার কোনো প্রয়োজন নেই। এখানে দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন নেম, এখানে আমরা ফুল নেমটি ব্যবহার করব। নিচে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2। আপনার যদি অ্যাড্রেস লাইন 1 সম্পূর্ণ ঠিকানাটি কভার করে তাহলে আপনার অ্যাড্রেস লাইন 2তে কোনো কিছুই লেখার প্রয়োজন নেই।
আপনারা এখানে আপনার অ্যাড্রেস লাইন 2তে আপনার ফোন নাম্বারটি লিখে দিতে পারেন এবং নিচে দেখতে পাচ্ছেন সিটিতে আপনার ডিস্ট্রিক্টের নামটি আপনি এখানে লিখে দিবেন। নিচে দেখতে পাচ্ছেন পোস্ট কোড, অর্থাৎ আপনি এই ঠিকানায় যে পোস্ট অফিস ব্যবহার করেছেন সেই পোস্ট অফিসে যে একটি পোস্ট কোড থাকে সেই পোস্ট কোডটি এখানে লিখতে হবে। আপনার পোস্ট অফিসে পোস্ট কোডটি জানার জন্য আপনার এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেস বার রয়েছে ওইখানে দেখতে পারবেন আপনার পোস্ট কোডটি কিন্তু স্পষ্ট লেখা রয়েছে। ঠিকানা কমপ্লিট হয়ে গেলে নিচের ডান পাশে দেখতে পাচ্ছেন সেভ অপশন, জাস্ট এই সেভের উপর ক্লিক করব। সেভের উপর ক্লিক করলেই আমাদের অ্যাড্রেসটি কিন্তু যদি আমরা এডিট করে থাকি সেটি কিন্তু আমাদের সেভ হয়ে যাবে। এখন রিসেন্ট পিনের জন্য বাম পাশে যে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন এই 3 ডট মেনুতে আমরা আবার ক্লিক করব। 3 ডট মেনুতে ক্লিক করলে নিচে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন চেক, এই অপশনটিতে আমরা ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন এর আগের যে চিঠিটি আমাদের সেন্ড করেছে সেই ডেটটি আমরা এখানে দেখতে পারবো এবং যে অ্যাড্রেসে আমাদের চিঠিটি সেন্ড করেছে সেই অ্যাড্রেসটি কিন্তু আমরা নিচে দেখতে পারবো এবং উপরে দেখতে পাচ্ছেন সাবমিট এবং তার ডান পাশে দেখতে পাচ্ছেন রিসেন্ট পিন। আমরা এই রিসেন্ট পিনের উপর ক্লিক করব। রিসেন্ট পিনে ক্লিক করলে এরকম একটি নোটিফিকেশন আমরা দেখতে পারবো। এখানে কিন্তু আমাদের ঠিকানাটি এখানে শো করছে। এখান থেকে যদি আমাদের ঠিকানাটি আবার কোনো আমরা আপডেট করতে চাই নিচে দেখতে পাচ্ছেন আপডেট অ্যাড্রেস, এইখানে ক্লিক করে আমরা কিন্তু এই ঠিকানাটিকে আবার এডিট করতে পারবো। যেহেতু আমাদের সব কিছু ঠিক আছে এর জন্য ডান পাশে দেখতে পাচ্ছেন রিসেন্ট পিন, জাস্ট এইখানে আমরা ক্লিক করব। রিসেন্ট পিনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এটি দ্বিতীয়বার রিসেন্ট পিনের জন্য সাবমিট করা কমপ্লিট হয়ে যাবে। এখন ইউটিউব আমাদের কাছে যেদিন এই চিঠিটি সেন্ড করবে সেমভাবে কিন্তু আমাদের এখানে আমরা সেই ডেটটি দেখতে পারবো। এর আগের ডেটটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ আগে আমাদের যে চিঠিটি সেন্ড করেছিল সেই ডেটটি কিন্তু এখন এখানে শো করছে। এখন দ্বিতীয় চিঠি যে ডেটে সেন্ড করবে সেই ডেটটি কিন্তু আমরা এখানে দেখতে পারবো। যখন ইউটিউব আমাদের কাছে সেন্ড করবে তখন আমাদের মেলের মাধ্যমে কিন্তু সেই ডেটটি আমাদেরকে জানিয়ে দেবে। সো বন্ধুরা সেম একইভাবে আপনারা রিসেন্ট পিনের জন্য দ্বিতীয়বার এবং তৃতীয়বারে অ্যাপ্লাই করতে পারবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক এবং কমেন্ট। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।